নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেলওয়ের পক্ষ থেকে নতুন যে একটি অ্যাপ লঞ্চ হয়েছে সোয়ারেল বলে, সেই অ্যাপ থেকে আপনি এবারে রেগুলার টিকিট বুকিং, রেল কোথায়, ট্রেন কোথায় রয়েছে এবং লোকাল ট্রেনের টিকিট হোক বা প্ল্যাটফর্ম টিকিট, সমস্ত কিছু একটা অ্যাপ থেকেই করতে পারবেন। আজকের ভিডিওতে আমি অ্যাপটি পুরো দেখিয়ে দেবো আপনাদের, কিভাবে আপনি অ্যাপটিকে ইনস্টল করবেন এবং কিভাবে কি কাজ করতে হবে অ্যাপের ভিতরে, সমস্তটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেলওয়ের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ লঞ্চ হয়েছে, যে অ্যাপটি হচ্ছে SWA রেল। তো এই অ্যাপটি আপনাকে ইনস্টল করার জন্য আপনার যে প্লে স্টোর রয়েছে ফোনে, সেই প্লে স্টোর অ্যাপটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বার রয়েছে, নিচে সার্চ বারে গিয়ে টাইপ করবেন সোয়ারেল। এটা লিখে আপনি সার্চ করবেন, দেখবেন এই অ্যাপটি চলে আসবে সোয়ারেল। তো আপনি এখানে ইনস্টল যদি এসে থাকে ইনস্টল করে নেবেন, আর নতুবা আপনি এটার জন্য অপেক্ষা করবেন, কারণ ইনস্টল এটা সবাইকে এখন দিচ্ছে। তো আপনি আপনার ফোন থেকে দেখে নেবেন, আগে ইনস্টল বন্ধ ছিল। যদি না এখন দিয়ে থাকে তাহলে রাত্রিবেলায় আপনি দেখবেন, তখন ইনস্টল আপনার ফোনে দিয়ে দেবে। সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি, এটাকে ওপেন করে নেব। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এরপরে আপনার সামনে কন্টিনিউ অপশন থাকবে, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে অপশন রয়েছে রেজিস্টার ইউজার লগ ইন হেয়ার। যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো তার জন্য আপনি এখানে লগ ইন করতে পারেন। আর যদি আপনার IRCTC যে রেল কানেক্ট অ্যাপ রয়েছে, সেই রেল কানেক্ট অ্যাপটি যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে সেই আইডি দিয়েও আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। তার জন্য আপনাকে যে রেজিস্ট্রেশন করা আছে IRCTC রেল কানেক্ট, সেটা থেকেও করতে পারেন। বা আপনার কাছে যদি UTS অ্যাপটা থেকে থাকে, সেখান থেকেও আপনি সেই অ্যাপটির যে পাসওয়ার্ড বা আইডি, সেটা দিয়েও আপনি এখানে লগ ইন করতে পারেন। তো তার জন্য যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আর এই দুটো অ্যাপ থাকলে যে কোনো একটি অ্যাপের অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে, তো এখানে দেখুন আমি একটি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছিলাম UTS অ্যাপে। এখানে জানানো হয়েছে যে রেজিস্টার কিন্তু এই UTS অ্যাপে রেজিস্টার হয়ে আছে। তো তার জন্য এখান থেকে আপনাকে রেজিস্টার করতে হবে। যদি আপনি রেজিস্টার না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। আগে রেজিস্টার করবেন। আর আমি আগেই UTS অ্যাপ থেকেই ওপেন করেছিলাম, তার জন্য UTS অ্যাপ থেকে লগ ইন হয়ে যাচ্ছে। এবারে এই পাসওয়ার্ড দিয়ে আমাকে প্রসিড করতে হবে। আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে সেখানে একটি OTP যাবে, যে OTPটা 1 মিনিট সময় থাকবে। আপনাকে সেই OTPটা এখানে বসিয়ে দিতে হবে। এরপরে আপনার যে UTS অ্যাপে যে ডিটেলস ছিল সেই ডিটেলসগুলো অটোমেটিক চলে আসবে। তো আপনি এখানে ক্রিয়েট ইউজার আইডি যেটা রয়েছে, এরপরে সেট এমপিন, আপনাকে এমপিন সেট করতে হবে 6 সংখ্যার মধ্যে। এমপিনটা কনফার্ম করবেন। রেজিস্ট্রেশন ডান, ইউ ক্যান লগ ইন নাও, লগ ইন করতে হবে। এরপরে আপনার এমপিন যেটা রয়েছে সেই এমপিনটা আপনি এখানে দিয়ে লগ ইন করবেন। আপনি এখানে বায়োমেট্রিকও করতে পারেন, তার জন্য বায়োমেট্রিক অপশন রয়েছে। এরপরে নেক্সট আপনাকে দেখুন এখানে রিজার্ভ কিভাবে করবেন। আপনাকে কিছু পারমিশন দিতে হবে, লোকেশন যেমন পারমিশন দিতে হবে। রিজার্ভ টিকিটের জন্য এখানে যেতে হবে, আনরিজার্ভ টিকিটের জন্য এখানে যেতে হবে, প্ল্যাটফর্ম টিকিটের জন্য এখানে যেতে হবে। এরপরে আপনার ট্রেন কোথায় আছে, ট্রেন সার্চ করার জন্য আপনি এখানে যাবেন, ক্লিক করবেন। এরপরে আপনার যে ট্রেনের স্ট্যাটাস কোথায় রয়েছে আপনার ট্রেনটি, সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন, যেটা আমরা হোয়ার ইজ মাই ট্রেন থেকে জানতাম। এরপরে রয়েছে আপনার যদি আপনি যদি ট্রেন থেকে কোনো খাবার অর্ডার দিতে চান, সেই খাবার অর্ডার দিতে পারবেন। রিফান্ডের জন্য ফাইলও করতে পারবেন এখানে, টাকা যদি রিফান্ড নিতে চান। এরপরে রয়েছে আপনার প্রোফাইল রয়েছে, প্রোফাইলটাকে সাজিয়ে নিতে পারেন। এরপরে রয়েছে আপনার যে আর ওয়ালেট বা ট্রানজ্যাকশন, সেখানে আপনি গিয়ে আপনার টাকাগুলো, আপনার যে মানি সে টাকাগুলো সেখানেও রাখতে পারেন আর ওয়ালেটের মাধ্যমে। তো এখানে আসার পর যে রিজার্ভ সেকশন রয়েছে, রিজার্ভ সেকশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে বলে দেবে কি কি করতে হবে, সেটা আপনি নেক্সট করে করে দেখবেন। এরপরে এখানে করে দেওয়ার পর কোন ডেটে যাবেন, এখানে আপনার ডিপার্চার ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আছে ক্লাস, কোন ক্লাসে আপনি চলে যেতে চান সেই ক্লাসটাও এখানে সিলেক্ট করবেন। কোটা কি রয়েছে, এখানে জেনারেল কোটা রয়েছে, লেডিস, লোয়ার বার্থ, পার্সন ডিসেবিলিটি, ডিউটি পাস, তৎকাল, প্রিমিয়াম তৎকাল, যেটা এখানে আছে সেটা টিক করবেন। আদার অপশন প্লিজ সিলেক্ট অপশন রয়েছে, সেখানে আপনার কানেক্টিং জার্নি, রেলওয়ে পাস যদি থেকে ডিসেবিলিটি হয়ে থাকেন সেটা সিলেক্ট করতে পারেন। এরপরে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে ক্লিক করবেন। ঠিক IRCTC রেল কানেক্ট অ্যাপের মতো এখানে প্রত্যেকটি ট্রেন
দেখা যাবে বন্দে ভারত জনশতাব্দী। তো এখান থেকে আপনি সি অ্যাভেলিটি অপশন রয়েছে, সেই সি অ্যাভেলিটি অপশানে ক্লিক করবেন। এখানে কারেন্ট যে অ্যাভেলেবল রয়েছে কটি রয়েছে দেখুন, টিকিটের দামও কিন্তু এখানে কম দেখাচ্ছে অন্যান্য জায়গার থেকে। সেই ট্রেনটি আপনি সিলেক্ট করে নেবেন যে ট্রেনে আপনি যেতে চান। এরপরে প্রোফাইল ইনকমপ্লিট দেখাচ্ছে, তো প্রোফাইলটা আমাকে আগে কমপ্লিট করতে হবে। ঠিক আনরিজার্ভ টিকিট বা লোকাল ট্রেনে চড়তে চাইলে আনরিজার্ভ টিকিট অপশন রয়েছে। ফ্রম টু এগুলো আপনি সিলেক্ট করবেন। ফ্রম এবার ডেস্টিনেশন কোথায় যাবেন সেটা আপনি সিলেক্ট করে প্রসিড টু বুক বা চেক আপকামিং ট্রেন অপশনে ক্লিক করতে পারেন। প্রসিড টু বুক অপশনে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে রুট দেখিয়ে দেবে কত কিলোমিটার, সেই রুটের মধ্যে একটি ক্লিক করবেন। এরপরে কতজন রয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কত টাকা নেওয়া হচ্ছে, এখানে টাকাটা সুন্দর এখানে চলে আসছে, তো আপনি সেটা দেখে নেবেন। দেখানোর পর এখানে বুক নাও অপশন রয়েছে, এখানে কতজন অ্যাডাল্ট রয়েছে কতজন চাইল্ড রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। বুক নাও অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে আর ওয়ালেট বা আপনার যা ইউপিআই গুলো রয়েছে সেগুলো থেকে আপনি পেমেন্ট করবেন। প্ল্যাটফর্ম টিকিটের জন্য এখানে ক্লিক করতে হবে, প্ল্যাটফর্ম টিকিট এখান থেকেও কেটে নেবেন। এরপরে সার্চ ট্রেন সার্চের জন্য এখানেও ক্লিক করবেন। আপনার পিএনআর স্ট্যাটাস জানার জন্য এখানে ক্লিক করবেন, পিএনআর দিয়ে সার্চ করবেন। এরপর ট্র্যাক ইউর ট্রেন, কোথায় ট্রেনটি রয়েছে কোন স্টেশন রয়েছে বা ট্রেন নাম্বার ওপরে দিয়ে দেবেন, সেখান থেকে আপনি ট্রেনটা জানতে পারবেন কোথায় রয়েছে অ্যাকচুয়ালি। এগুলো প্রত্যেকটি অ্যাপের মধ্যে এই অ্যাপের মধ্যে রয়েছে। এখানে ইউর মধ্যে রয়েছে আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা রয়েছে। আর ওয়ালেটে টাকাও যোগ করতে পারবেন। প্রোফাইল ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট করতে হবে। কোথায় কোচের পজিশন সেটাও। ফুড অর্ডার করার জন্য এখানে পিএনআর নাম্বার দিয়ে আপনি সার্চ করে নেবেন ফুড অর্ডার করার জন্য। এরপরে ফাইল রিফান্ডের জন্য আপনি ফাইল করতে পারেন। এগুলো প্রত্যেকটি রয়েছে, আপনি এক এক করে এইভাবে করে নেবেন। যারা ট্রেনের টিকিট বুকিং থেকে প্ল্যাটফর্ম টিকিট, লোকাল ট্রেনের টিকিট সহ যে কোনো কিছু করতে চান তারা এই অ্যাপটিকেই করতে পারবেন। একটি অ্যাপ থেকে সমস্ত কিছু কাজ হবে। এখানে যতগুলি অ্যাপ রয়েছে সবগুলোই কিন্তু রেলের, যেমন এই একটি অ্যাপ রয়েছে ট্রেন কোথায় আছে সেটাও দেখতে পারবেন এই অ্যাপ থেকে। এখান থেকে আপনি এক্সপ্রেস ট্রেনের বুকিং করতে পারবেন, এখান থেকে লোকাল ট্রেন প্ল্যাটফর্ম টিকিটের বুকিং করতে পারবেন। কিন্তু এই অ্যাপটি থেকে আপনি সমস্ত কাজগুলোই করতে পারবেন যে এই অ্যাপগুলি থেকে করতেন। তো এই একটি অ্যাপের জন্য আপনার ফোনটি কিন্তু অন্যান্য অ্যাপগুলো রাখার প্রয়োজন পড়বে না, আপনার ফোনটা কিন্তু র্যামও খাবে না বা আপনার ফোনে জায়গাও খাবে না, তার জন্য আপনি একটা অ্যাপ থেকেই সমস্ত কিছু করতে পারবেন। অবশ্যই যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন।